আসসালামু আলাইকুম। সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় থেকে। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায় জীব পরিবহন। আজকের পাঠ রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ। তো আমরা এর আগে ক্লাসে রক্ত সম্পর্কে জেনেছি। রক্ত হচ্ছে একটি তরল, এক ধরনের তরল যোজক কলা। রক্তের দুইটা জিনিস থাকে, রক্তরস এবং রক্তকণিকা। এবং রক্তকণিকা সম্পর্কে আমরা জেনেছি যে তিন ধরনের রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই তিন ধরনের রক্তকণিকা থাকে। তো রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকায় একটা জিনিস থাকে যে সেটাকে বলে অ্যান্টিজেন। মানুষের রক্তের লোহিত কণিকায় দুই ধরনের অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি। এই দুই ধরনের অ্যান্টিজেন মানুষের রক্তের লোহিত রক্ত কণিকায় থাকে। এছাড়া মানুষের দেহের রক্তের যে রক্তরস আছে, রক্তের রসের মধ্যে থাকে অ্যান্টিবডি। অ্যান্টিবডিও থাকে দুই ধরনের। অ্যান্টিবডি দুই ধরনের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিবডি এ এবং বি। এখন এর ভিত্তিতে লোহিত রক্তকণিকায় যে অ্যান্টিজেন আছে এবং রক্ত রসের মধ্যে যে অ্যান্টিবডি আছে, এর মধ্যে এগুলোর যে উপস্থিতির ভিত্তিতে যে রক্তের যে শ্রেণীবিন্যাস করা হয় তাকেই বলা হয় রক্তের গ্রুপ। অর্থাৎ মানুষের রক্তের গ্রুপ হচ্ছে রক্তকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা। এই কাজটি তো এটি প্রথমে করেছেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। যে 1901 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে সর্বপ্রথম মানব দেহের যে রক্ত, এই রক্তকে শ্রেণীবিন্যাস করেছেন। কিসের ভিত্তিতে? রক্তের মধ্যে উপস্থিত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে মানুষের দেহের রক্তকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন। তো কি কি শ্রেণীতে ভাগ করেছেন আমরা আগে দেখে নিই। রক্তকে তিনি এ বি এবং ও, এই চারটি শ্রেণীতে বিভক্ত করেছেন। অ্যান্টিজেন এবং অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে মানব দেহের রক্তকে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার চারটি শ্রেণীতে ভাগ করেছেন। বা শ্রেণীগুলো হচ্ছে এ বি এবং ও। এই চার ধরনের রক্তের গ্রুপ রয়েছে। আমরা অনেক সময় শুনে থাকি যে কারণ রক্তের প্রয়োজন, একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন। তো রক্ত দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য দুইটার ক্ষেত্রেই রক্তের গ্রুপ জানাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ রক্তের গ্রুপ যদি আমরা না জানি, দাতার রক্তের গ্রুপ এবং গ্রহীতার রক্তের গ্রুপ যদি একই না হয়, তাহলে অনেক ধরনের অসুবিধা হতে পারে। এমনকি গ্রহীতা যে রোগী যে রক্তটা গ্রহণ করলো তার মৃত্যু পর্যন্ত হতে পারে। কেন হতে পারে এটা কি আমরা কখনো ভেবেছি? আজকে আমরা দেখব সেই কারণটাই, যে রক্তের গ্রুপ না জানলে অথবা এক ধরনের এক গ্রুপের রক্ত যদি অন্য গ্রুপকে দেওয়া হয় তাহলে কি হতে পারে, কি সমস্যা, কি অসুবিধার সৃষ্টি হতে পারে। তাহলে আমরা একটু আগে জেনেছি যে রক্তের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা থাকে অ্যান্টিজেন, একটা থাকে অ্যান্টিবডি। তো যাদের রক্ত এ অ্যান্টিজেন থাকে তাদের রক্তে বি অ্যান্টিবডি থাকে। অর্থাৎ যাদের রক্তে অ্যান্টিজেন এ থাকবে তাদের রক্তে স্বাভাবিকভাবেই অ্যান্টিজেন বি এর উপস্থিতি থাকবে। অর্থাৎ বি গ্রুপের রক্ত যদি এ গ্রুপের কোনো গ্রহীতার শরীরে প্রবেশ করানো হয়, তাহলে যেহেতু এ গ্রুপের রক্তে বি গ্রুপের অ্যান্টিবডি থাকে, অর্থাৎ বি গ্রুপের রক্ত যদি এ গ্রুপের কোনো গ্রহীতার শরীরে প্রবেশ করানো হয়, তাহলে যে বি এর অ্যান্টিবডি থাকে সে ওই রক্তের সাথে বিক্রিয়া করে একটি রক্তকণিকাকে মেরে ফেলতে পারে। রক্তকণিকা মেরে ফেললে রক্তকণিকা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই গ্রহীতার রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তো চলো আমরা দেখে নেই যে কোন গ্রুপের রক্তে
কি অ্যান্টিজেন থাকে, কি অ্যান্টিবডি থাকে। প্রথমে আমরা দেখি রক্তের গ্রুপ এ। এই গ্রুপের রক্ত এই গ্রুপে ভাগ করা হয়েছে, এ গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এতে অ্যান্টিজেন এ থাকে। অ্যান্টিজেন এ থাকার কারণে এই গ্রুপের নাম হয়েছে এ গ্রুপ। তো অ্যান্টিজেন এ যে গ্রুপে থাকে, যে গ্রুপের রক্তে, তার রক্ত রসের মধ্যে থাকে অ্যান্টিবডি বি। অর্থাৎ যার রক্ত এ গ্রুপের, সে এ গ্রুপের রক্তে গ্রহণ করতে পারবে অ্যান্টিবডি। অ্যান্টি মানে বিরোধী, অ্যান্টিবডি। এই বডি অ্যান্টিবডি বি থাকার কারণে বি গ্রুপের রক্ত সে গ্রহণ করতে পারবে না, বা কারণ তার রক্তের মধ্যে বি গ্রুপের অ্যান্টিবডি থাকে। আবার যাদের রক্তের গ্রুপ বি, তাদের রক্তে অ্যান্টিজেন বি থাকে এবং স্বাভাবিকভাবে অ্যান্টিবডি থাকে এ গ্রুপের। অ্যান্টিজেন বি থাকলে তাতে অ্যান্টিবডি থাকে বি, অর্থাৎ এ। অ্যান্টিজেন বি থাকলে অ্যান্টিবডি থাকে এ, অর্থাৎ এ গ্রুপের রক্তের বিরোধী একটা উপাদান তার বি গ্রুপের রক্তের মধ্যে অলরেডি থাকে। এখন আমরা দেখি আরো একটি গ্রুপ এ বি। এ এবং বি, এ বি। এ বি রক্ত যাদের, তাদের রক্তের মধ্যে অ্যান্টিজেন থাকে এ এবং বি, অর্থাৎ এই দুই ধরনের অ্যান্টিজেনই এ বি রক্ত গ্রুপধারীদের রক্তের মধ্যে থাকে। তাহলে তাদের মধ্যে কি অ্যান্টিবডি থাকে? আমরা আগে দেখেছি এ থাকলে থাকে বি অ্যান্টিবডি, এ বি অ্যান্টিজেন থাকলে এ থাকে অ্যান্টিবডি। এখন অ্যান্টিজেন দুইটাই এখানে উপস্থিত, তাহলে কোনটার অ্যান্টিবডি থাকবে? কোনোটারই না। অর্থাৎ এ বি রক্ত যাদের, তাদের রক্তের মধ্যে, রক্ত রসে কোনো ধরনের অ্যান্টিবডি নেই, অ্যান্টিবডি নেই। এরপরে কিছু কিছু মানুষের রক্ত আছে যাদের রক্তে কোনো ধরনের অ্যান্টিজেনই নেই। অ্যান্টিজেন যাদের নেই তাদের রক্তের গ্রুপটা হচ্ছে ও, অর্থাৎ ও গ্রুপের রক্তে কোনো ধরনের অ্যান্টিজেন নেই। কিন্তু অ্যান্টিজেন না থাকলেও তাদের রক্তে অ্যান্টিবডি থাকে, এবং অ্যান্টিবডি কোন অ্যান্টিবডি থাকে, বি নাকি এ? হ্যাঁ, এ এবং বি দুইটোই থাকে। এ এবং বি দুইটো অ্যান্টিবডি ও গ্রুপের লোকদের রক্তে থাকে। ও গ্রুপধারী ব্যক্তির রক্তে এ এবং বি দুই ধরনের রক্তের অ্যান্টিবডি থাকে। তো আমরা দেখলাম যে চারটি গ্রুপ আছে রক্তের, এ বি এবং ও, তাদের মধ্যে কোন গ্রুপে অ্যান্টিজেন কি থাকে এবং অ্যান্টিবডি কি থাকে। এখন আমরা যদি চেষ্টা করি এই গ্রুপের রক্ত বি গ্রুপের একজন ব্যক্তির মধ্যে প্রবেশ করাতে, দেখি কি হবে। এই গ্রুপের রক্ত অ্যান্টিজেন এ আছে, এখন আমরা যদি বি গ্রুপের একজন ব্যক্তিকে দিতে যাই তাহলে দেখা যাবে যে এ গ্রুপের রক্তের অ্যান্টিবডি বি গ্রুপের রক্তেও গ্রহীতার শরীরে আছে। তাহলে এটা কি নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে না, কারণ এ অ্যান্টিবডি থাকার কারণে বি গ্রুপের মধ্যে এ গ্রুপের রক্ত প্রবেশ করানো যাবে না। তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ক্রিয়া করে রোগীর জীবনের ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। সুতরাং এ গ্রুপের রক্তদাতা বি গ্রুপের গ্রহীতাকে রক্ত দিতে পারবে না। এখন আমরা দেখি এর ভিত্তিতে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে আমরা দেখে নেই চলো যে কোন গ্রুপের রক্তদাতা কোন গ্রুপ থেকে রক্ত দিতে পারবে এবং কোন গ্রুপ থেকে সে রক্ত নিতে পারবে। প্রত্যেকটা গ্রুপ আমরা দেখে নেই চলো। রক্তের গ্রুপ, যে গ্রুপ থেকে গ্রহণ করতে পারবে যে গ্রুপে
গ্রুপকে দান করতে পারবে, এই রক্তের গ্রুপ যে গ্রুপকে দান করতে পারবে এবং যে গ্রুপ থেকে গ্রহণ করতে পারবে। এখন আমরা দেখে নেই অ্যান্টিজেন এবং অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির আন্তঃক্রিয়ার মধ্যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ার কারণে কোন গ্রুপের রক্ত কোন গ্রুপ থেকে দিতে পারবে কোন গ্রুপ, এবং সে কোন গ্রুপ থেকে নিতে পারবে। যেমন প্রথমে আমরা দেখি এই গ্রুপ কাকে দান করতে পারবে? এই গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে বি, আমরা একটু আগে দেখেছি। তাহলে অ্যান্টিজেন বি থাকলে অ্যান্টিজেন বি থাকার কারণে সেই বি গ্রুপকে দিতে পারবে না, সে দিতে পারবে এ গ্রুপকে, সে দিতে পারবে এ গ্রুপকে, এবং আরো একটি গ্রুপকে দিতে পারবে, সেটা হচ্ছে এবি। কেন দিতে পারবে এবি গ্রুপকে? কারণ এবি গ্রুপের রক্তে কোনো ধরনের অ্যান্টিবডি নেই। অ্যান্টিবডি না থাকলেই সে নিরাপদে ওই যে কোনো গ্রুপ থেকে সে রক্ত নিতে পারবে। অর্থাৎ এই যেই রক্তটাই প্রবেশ করানো হোক সেই রক্তটার সাথে বিরোধী প্রতিক্রিয়া করার কোনো রকমের উপাদান ওই এবি গ্রুপের রক্তের মধ্যে থাকে না। সুতরাং এবি গ্রুপটা এই গ্রুপ থেকে অবশ্যই নিতে পারবে, কারণ তার মধ্যে কোনো ধরনের অ্যান্টিবডি নেই। এরপরে এই গ্রুপের রক্ত যেই গ্রুপ থেকে এই গ্রুপের রক্তধারীরা যেই গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, এই গ্রুপ থেকে গ্রহণ করতে পারবে, বি গ্রুপ থেকেও পারবে না, আর অন্য কোনো গ্রুপ থেকে সে গ্রহণ করতে পারবে না। কারণ অন্যান্য যে রক্তের গ্রুপগুলো আছে সেগুলোতে সে তার বিরোধী অ্যান্টিবডি এই গ্রুপের রক্তে রয়েছে। এখন আমরা দেখি বি গ্রুপের যে রক্তদান সে ব্যক্তি সে রক্ত দান করতে পারবে বি গ্রুপকে এবং এবি গ্রুপকে। কেন এবি গ্রুপকে পাবে? কারণ এবি গ্রুপের মধ্যে কোনো ধরনের অ্যান্টিবডি থাকে না, সেজন্য সে এবি গ্রুপের রক্তধারীকেও রক্ত দান করতে পারবে, কিন্তু সে গ্রহণ করতে পারবে শুধুমাত্র বি গ্রুপ থেকে। কারণ বি গ্রুপ ছাড়া যে এ গ্রুপ আছে ওই গ্রুপের রক্ত সে নিতে পারবে না, কারণ এ গ্রুপের অ্যান্টিজেন তার শরীরে রক্তের মধ্যে থাকে। এবি যে গ্রুপকে দান করতে পারবে, এবি রক্তদাতা দান করতে পারবে এবি গ্রুপকে, এবি রক্তদাতা দান করতে পারবে এবি গ্রুপকে, অন্য কোনো গ্রুপকে সে দান করতে পারবে না। আর গ্রহণ করতে পারবে এ বি এবি ও। অর্থাৎ যে ব্যক্তির রক্ত এবি গ্রুপের সে এবি গ্রুপকে দান করতে পারবে, আর গ্রহণ করতে পারবে এ গ্রুপ থেকে, বি গ্রুপ থেকে, এবি গ্রুপ থেকে এবং ও গ্রুপ থেকে। অর্থাৎ আমরা দেখলাম যে 4 ধরনের রক্ত গ্রুপ থেকেই এবি গ্রুপ রক্ত গ্রহণ করতে পারবে। আবার কারণ সব ধরনের রক্ত সে গ্রহণ করতে পারবে, কারণ তার রক্তের মধ্যে কোনো অ্যান্টিবডি নেই। অর্থাৎ নতুন কোনো রক্ত যদি আসে সেখান থেকে তার বিরোধী কোনো শক্তি তার রক্তের মধ্যে নেই, সুতরাং সে অনায়াসে সব ধরনের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। এখন আমরা দেখব ও গ্রুপ রক্ত দান করতে পারবে ও গ্রুপকে, এ গ্রুপকে, বি গ্রুপকে, এবি গ্রুপকে। অর্থাৎ ও গ্রুপের রক্তে যেহেতু কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, কোনো ধরনের অ্যান্টিজেন না থাকার কারণে রক্ত, অর্থাৎ এই রক্তটার মধ্যে কোনো ধরনের অ্যান্টিজেনই নেই, তাহলে রক্তে যদি অ্যান্টিজেন থাকে তার বিরোধী অ্যান্টিবডির সাথে সে ক্রিয়া করে। এখন ও গ্রুপের রক্ত আমি এবি গ্রুপকে দিলাম, ও গ্রুপের রক্ত দেওয়ার কারণে কি হলো, এই রক্তের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই। এখন ওই রক্তে, গ্রহীতার রক্তে যে ধরনের অ্যান্টিবডি থাকুক, এই ও গ্রুপের রক্তের সাথে বিরোধী প্রতিক্রিয়া করার জন্য কোনো ধরনের
অ্যান্টিজেনই নেই, ও গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, তাহলে অ্যান্টিবডি, গ্রহীতার রক্তে অ্যান্টিবডি থাকলেও কোনো ধরনের প্রতিক্রিয়া সেখানে হবে না। এখন আমরা দেখি ও গ্রুপ কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। ও গ্রুপ রক্ত গ্রহণ করতে পারবে শুধুমাত্র ও গ্রুপ থেকে। এখন এই এই ছকটি আমরা যদি ভালোভাবে খেয়াল করি আমরা দেখতে পারবো যে এবি গ্রুপ সব গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারছে এবং ও গ্রুপ সব গ্রুপকে রক্ত দান করতে পারবে। তাহলে এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন গ্রহীতা বলা হয় এবি গ্রুপকে, কারণ তার রক্তে কোনো ধরনের অ্যান্টিবডি নেই, এজন্য সে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে। আবার ও গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। সার্বজনীন দাতা বলা হয় ও গ্রুপকে, কেননা ও গ্রুপের রক্তে কোনো ধরনের অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন না থাকার কারণে সে সব গ্রুপকেই রক্ত দান করতে পারে, কোনো সমস্যা হয় না। মানুষের রক্তের গ্রুপ সাধারণত সারা জীবন একই থাকে, তো একই থাকে, একবার জেনে নিলেই আর কোনো সমস্যা নেই যে আপনার রক্ত দিতে এবং গ্রহণ করতে যে ইম্পর্টেন্ট জিনিসটা যে রক্তের গ্রুপ জানা, একবার জেনে নিবে সবাই সবার রক্তের গ্রুপ জেনে নিবে এবং যাতে বিপদের মুহূর্তে খুব দ্রুততম সময়ের মধ্যে রক্ত গ্রহণ করতে পারো অথবা দান করতে পারো প্রয়োজন অনুযায়ী। তো আমরা আজকে রক্তের গ্রুপ সম্পর্কে জানলাম। এছাড়াও একটা জিনিস আছে যে রেসার্চ ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর, রক্তের আরএইচ ফ্যাক্টর দুই ধরনের হয়, পজিটিভ অথবা নেগেটিভ। আমরা দেখি এ বি পজিটিভ, এ নেগেটিভ, নানান রকম রক্ত দেখি, ও নেগেটিভ, বি নেগেটিভ বা বি পজিটিভ, নানান রকম রক্ত দেখি। এই নেগেটিভ পজিটিভ হচ্ছে রেসার্চ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর, সংক্ষেপে আরএইচ ফ্যাক্টর। সর্বপ্রথম রেসার্চ নামক এক ধরনের বানরে রক্তে এই ফ্যাক্টরটি পাওয়া গেছে। এখন এই ফ্যাক্টরটি মানব দেহের যাদের রক্তে পাওয়া যায়, রেসার্চ ফ্যাক্টর যাদের শরীরে রক্তের মধ্যে পাওয়া যায় তারা হলে পজিটিভ, আর যাদের মধ্যে পাওয়া যায় না তারা নেগেটিভ। এখন পজিটিভ এবং নেগেটিভ এর ভিত্তিতেও রক্ত নেওয়া করা যায়। যেমন রক্ত দান এবং গ্রহণের ক্ষেত্রে আরএইচ নেগেটিভ নাকি পজিটিভ এটাও বিবেচনা করতে হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে করো এবি পজিটিভ রক্ত কখনোই নেগেটিভ রক্তদেরকে দেওয়া যায় না, কিন্তু যারা আরএইচ নেগেটিভ সেই রক্তগুলি পজিটিভকেও দেওয়া যায়। অর্থাৎ এখানে যে রক্তের গ্রুপ সে যাকে দিতে পারবে, দান করতে পারবে, সে যদি এই গ্রুপের রক্ত এ নেগেটিভ গ্রুপ হলে এ পজিটিভকেও দিতে পারবে, নেগেটিভকেও দিতে পারবে, কিন্তু এ পজিটিভ কখনো এ নেগেটিভকে দিতে পারবে না। তো এর ভিত্তিতে তো রক্তদান করতে হবে, যে রক্তদান করাটা একটি সামাজিক কাজ। আমরা সবাই ছাত্র জীবন থেকেই এই শিক্ষাটা নিয়ে যাব যে আমরা সবাই সমাজের কাছে দায়বদ্ধ। সমাজের কাছে দায়বদ্ধতা থেকে আমরা সমাজের একজন মানুষ যদি কখনো রক্তের প্রয়োজন হয়, এটা একটা রক্তের কখন প্রয়োজন হয়, মানুষের জীবন যখন একটা হুমকির মুখে থাকে তখনই তার রক্ত দিলে হয়তো অনেকের জীবনটা বেঁচে যেতে পারে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ 4 মাস পর রক্ত দিতে পারে। একজন মানুষের শরীর থেকে যদি 450 মিলিলিটার রক্ত নেয় এক ব্যাগে, তো এটাতে তেমন কোনো সমস্যা হয় না। রক্তদান করলে মানুষ অসুস্থ হয় না। রক্তদান সুস্থ স্বাভাবিক মানুষ 4 মাস পর করতে পারে। রক্ত দান করলে আমরা অনেক নেকের অধিকারী হইতে পারি। অর্থাৎ একজন মানুষের বিপদে আপদে সাহায্য করা এটা অত্যন্ত পুণ্যের কাজ। সুতরাং আমরা নিজেদের রক্তের গ্রুপ জানবো, পরিবারের সবার রক্তের গ্রুপ জানার ব্যবস্থা নিব এবং যাতে করে আমরা নিজেদের প্রয়োজনে রক্ত নিতে পারি এবং আশেপাশের যারা আছে, সমাজের যারা আছে, তাদের কারো প্রয়োজনে যাতে আমরা ছুটে যেতে পারি, রক্ত দান করতে পারি, সবাইকে রক্তদান জন্য উৎসাহিত করতে পারি। যে অনেকে মনে করে যে রক্তদান করলে আমি হয়তো দুর্বল হয়ে যাব, আমার শরীরে নানান রকম রোগ হবে। আসলে বিষয়টি তা না। রক্তদান করা একটি স্বাভাবিক ব্যাপার। 4 মাস পর রক্তদান করলে শরীরে কোনো ধরনের সমস্যা হয় না। তো সুতরাং আমরা সবাই
রক্তদান করতে ভয় পাবো না, উৎসাহিত হব। সবাই সবাইকে উৎসাহিত করব এবং রক্তের গ্রুপ জেনে রাখবো, কারণ আমরা আজকের ক্লাসে দেখলাম রক্তের গ্রুপ জানাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ রক্ত দানের ক্ষেত্রে এবং গ্রহণের ক্ষেত্রে। যদি রক্তের গ্রুপ সঠিকভাবে নির্ণয় না করে রক্ত দান করি অথবা গ্রহণ করি, তাহলে গ্রহীতার শরীরে নানান ধরনের অসুবিধার সৃষ্টি হয়, এমনকি গ্রহীতার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সুতরাং রক্তের গ্রুপ জানাটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং তোমরা সবাই জেনে রাখবে এবং পরিবারের সবাইকে জানার উদ্যোগ নেবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার সুস্থতা নিরাপত্তা কামনা করছি এবং আশা করছি তোমরা আমার ক্লাসটি দেখবে এবং বইয়ের সাহায্য নিয়ে তোমরা এই ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা রাখবে যে রক্তের গ্রুপ কেন জানা জরুরি এবং কোন গ্রুপের রক্ত কোন গ্রুপকে দেওয়া যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।